আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনমিন স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিস ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতির দ্বিতীয় পর্ব নিয়ে। অর্থাৎ আজকে আমরা শিখব হচ্ছে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো আমরা আগের চ্যাপ্টারে শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাঙ্গেল নিয়ে কাজ করে এসেছিলাম, যেরকম ধরা যাক শুধুমাত্র ছিল হয় সাইন থিটা, না হলে হচ্ছে আমার সাইন আলফা, না হলে হচ্ছে কস থিটা এরকম। বাট যদি অ্যাঙ্গেলটা আমার এরকম আসতো, সাপোজ সাইন 270 প্লাস থিটা, বা যদি আমার এরকম আসতো যে সাইন এ প্লাস বি বা কস সি মাইনাস ডি, তো এই ধরনের অ্যাঙ্গেল গুলোকে আমরা বলতেছি সংযুক্ত এবং যৌগিক কোণ। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। তো এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে কাজ করার আগে আমাকে কিছু বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন যদি আমার এরকম থাকে যে কস মাইনাস থিটা, তাহলে ব্যাপারটা কি বোঝায়? তাহলে বোঝাচ্ছে যে আমি থিটা অ্যাঙ্গেলটাই ক্লকওয়াইজ না গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি সে পড়ে, তাহলে এটা কি আমার ফোর্থ কোয়াড্রেন্ট না? তো ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে আসলে কি হবে? কস অলওয়েজ পজিটিভ আসবে। এই কারণে হচ্ছে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ কস থিটা আসে। কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সাইন আর ট্যান পজিটিভ না, সেই কারণে আমার হচ্ছে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা, আর ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমার মাইনাস ট্যান থিটা। ওকে, তো মোটামুটি সাধারণ আলোচনার ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। এবার তাহলে আমরা কিছু ফর্মুলা দেখে ফেলি। তো আমরা তো প্রথমেই বলে এসেছিলাম যে আমরা এখন সংযুক্ত এবং যৌগিক কোণ নিয়ে কাজ করবো। তার মানে আমার আসলে সাইন এ প্লাস বি অথবা সাইন সি প্লাস ডি এই ধরনের ফর্মুলাগুলো প্রয়োজন হবে। তো ফার্স্টে তাহলে আমরা দেখে ফেলি সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কিরকম আসে। তো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সাইন এ কস বি প্লাস হচ্ছে আমার কস এ সাইন বি। আর যদি আমি এখানে দিতাম হচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে আমার এখানে একটা মাইনাস আসতো, এখানে একটা মাইনাস চলে আসতো। সেম ওয়েতে আমি যদি এখন কস এ প্লাস বি এর ফর্মুলা লিখি, তাহলে আমার আসবে হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যদি আমি এখানে এখন মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে আমার একটা প্লাস চলে আসবে। তাহলে এটা হয়ে গেল আমার কস এ প্লাস বি বা কস এ মাইনাস বি এর ফর্মুলা। তো এই ফর্মুলা গুলাই আমরা হচ্ছে যদি যোগ করে দিই, অর্থাৎ আমি যদি এখন সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি কে যোগ করে দিই, তাহলে আমি পাই হচ্ছে টু সাইন এ কস বি। তাহলে টু সাইন এ কস বি এর ফর্মুলাটা হচ্ছে আমার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সেম ভাবে আমি যদি এখন টু কজ এ সাইন বি এর ফর্মুলা বের করতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস হচ্ছে সাইন এ মাইনাস বি। যদি আমি এখন টু কজ এ কস বি এর ফর্মুলা লিখতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে কজ এ প্লাস বি প্লাস cos a minus b। কিন্তু যদি আমি টু sin a sin b এর ফর্মুলাটা লিখতে চাই, তো যেহেতু আমার এখানে আগে মাইনাস ছিল, তাহলে আমার এটা আসবে হচ্ছে cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। এখন যদি আমি a plus b কে ধরে নেই হচ্ছে আমার c, আর a minus b কে ধরে নেই হচ্ছে আমার d, তাহলে আমার sin c plus sin d এটার ফর্মুলা চলে আসে হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। আমি যদি এখন sin c minus sin d লিখতে চাই, তাহলে আমার আসবে 2 cos c plus d by 2 sin c minus d by 2। সেম ভাবে cos c plus cos d এর ফর্মুলা আসবে 2 cos c plus d by 2 cos c minus d by 2। কিন্তু আমার cos c minus cos d এটার ফর্মুলা আসবে 2 sin c plus d by 2 sin d minus d by 2।
তো আমরা এই ফর্মুলাগুলো প্রথমে কেন লিখলাম, কারণ এই ফর্মুলাগুলো যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমার ফর্মুলাগুলো কিন্তু অ্যাকচুয়ালি যোগ থেকে গুণ অথবা গুণ থেকে যোগে যাওয়ার ফর্মুলা। যেমন যদি আমার জিনিসটা এরকম থাকে, কথার কথা এই জায়গাটায় কিন্তু আমার ফর্মুলাগুলো যোগ আকারে আছে, আর এইখানে আমি ছিলাম হচ্ছে গুণ আকারে। তাহলে আমি এখন এইখান থেকে যখন এইখানে গেলাম তখন এটা ছিল হচ্ছে গুণ থেকে যোগ, কিন্তু এই জায়গাটায় কিন্তু দুইটা রাশি আমার আছে যোগ আকারে। এখান থেকে যখন আমি এখানে গেলাম তখন সেটা হচ্ছে যোগ থেকে গুণ। তো আমাদের মাঝে মাঝে ম্যাথ করার সময় খেয়াল রাখতে হতে পারে যে আমাদের প্রুফে যে জিনিসটা চাওয়া হচ্ছে আর জিনিসটা দেওয়া আছে দুটার মধ্যে কোনটা কি যোগ থেকে গুণে যেতে হবে বা গুণ থেকে যোগে যেতে হবে। তো প্র্যাকটিস করতে করতে আমাদের ব্যাপারটা আসলে হাতে চলে আসবে, যে আমরা ম্যাথ দেখেই তখন বুঝতে পারবো যে কখন যোগের ফর্মুলা, কখন গুণের ফর্মুলা বা অন্যান্য ফর্মুলাগুলো কখন আমরা ব্যবহার করব। তো চলুন আমরা তাহলে প্রথমে কিছু ম্যাথ দেখে ফেলি। তো প্রথম টাইপের ম্যাথগুলো খুবই ইজি, আমাকে এখানে জাস্ট অ্যাঙ্গেলগুলো কনভার্ট করে করে কাজগুলো করতে হবে। চলুন তাহলে শুরু করি। প্রথম টাইপটা হচ্ছে আমার সংযুক্ত পদ। প্রথম ম্যাথ আমাকে বলেছে সাইন স্কোয়ার 18 প্লাস সাইন স্কোয়ার 36 প্লাস সাইন স্কোয়ার 54 প্লাস সাইন স্কোয়ার 72 এর ভ্যালুটা কত। তো এই ম্যাথটা হচ্ছে বুটেক্সে 2012-13 সালে এসেছিল। ওকে, তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা হচ্ছে এখন মানগুলাকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ আমাকে এখানে মান বের করতে হবে। তো আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে sin স্কয়ারের সঙ্গে আমি যদি cos স্কয়ার আনতে পারি তাহলে কিন্তু আমার ম্যাথটা মিলে যাচ্ছে। ওকে, তো আমি যদি একটু এখন ব্রেনস্টর্মিং করি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে 18 আর 72 যদি আমি যোগ করি তাহলে আমার কি আসে, 90 ডিগ্রি আসে। তার মানে এই sin স্কয়ার 72 আর sin স্কয়ার 18 এটা কিন্তু পূরক। তাহলে আমি যখন এটাকে সিস্টেম করি তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার 18 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 18। একইভাবে 36 আর 54 কিন্তু পূরক পদ। তাহলে এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 36 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 36। তাহলে এখানে আমার আসলো হচ্ছে সাইন স্কোয়ার 18 প্লাস কস স্কোয়ার 18, আর এখানে আমার আসলো হচ্ছে সাইন স্কোয়ার 36 প্লাস হচ্ছে কস স্কোয়ার 36। তাহলে এই পার্টের জন্য একটা 1, এই পার্টের জন্য একটা 1, যেটাকে যোগ করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে। তো পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার ধারা। তো এখানে বলেছে যে থিটা ইজ ইকুয়াল যদি পাই বাই 20 হয় তাহলে কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট 19 থিটা পর্যন্ত ভ্যালুগুলো কত আসবে গুণফল সেটা আমাকে বের করতে হবে। তো এখন যেহেতু দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 20, আমরা ম্যাথটাকে অ্যাপ্রোচ করবো এভাবে যে আমরা জানি এখন যে থিটা এর ভ্যালু হচ্ছে পাই বাই 20। তাহলে আমি বলতে পারি যে পাই বাই 2 এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 10 থিটা, মানে 10টা থিটা। ওকে, তো যেহেতু আমরা এখন বুঝে গিয়েছি যে 10টা থিটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি পাই বাই 2, তাহলে এখন আমরা 10টা থিটাকে অ্যাকচুয়ালি এখানে ইউজ করব। তো আমরা ফার্স্ট অফ অল এটাকে লিখে ফেলি। তো এখানে আমার ছিল হচ্ছে কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, cot 7 theta, cot 9 theta, cot 11 theta, cot 13 theta, cot 15 theta, cot 17 theta, cot 19 theta। এখন যেহেতু আমরা জানি যে পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 10 থিটা, তাহলে আমি এখন বলতে পারি যে এই 10 এর পিছনের গুলাকে আমরা ধরবো না, পরের গুলাকে আমরা ধরবো। তাহলে 11 অ্যাকচুয়ালি ভেঙে হয়ে যাবে এখন 10 প্লাস 1, 13 হয়ে যাবে হচ্ছে 10 প্লাস 3, এটা হয়ে যাবে 10 প্লাস 5, 10 প্লাস 7, 10 প্লাস 9। তাহলে এখন এটা হয়ে যাচ্ছে আমার পাই বাই 2 প্লাস 1 থিটা, মানে শুধুমাত্র একটা থিটা। এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 প্লাস 3 থিটা, এরকম করতে করতে বাকি সবগুলাও আমার চলে আসবে যে পাই বাই 2 প্লাস 9 থিটা। তাহলে কট পাই বাই 2 প্লাস থিটা মানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে 10 থিটা। তাহলে এর পরটা নিশ্চয়ই আসবে আমার 10 3 থিটা, তারপরটা আসবে হচ্ছে 10 5 থিটা, তারপরটা আসবে হচ্ছে আমার 10 7 থিটা, তারপরটা আমার আসবে হচ্ছে 10 9 থিটা। প্রবলেমটা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন সে যাবে তখন সেকেন্ড কোয়াড্রেন্টে নিশ্চয়ই 10 পজিটিভ না নেগেটিভ,
তাহলে এখানে কিন্তু আমার প্রত্যেকটার জন্য একটা করে মাইনাস আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি মাইনাসটা আমরা না দিই এবং আবেগের বসে মাইনাসটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আবেগের বসে মেথের অ্যান্সার ভুল আসবে, আমরা পাবো 0, পুরা কষ্ট বৃথা। ওকে, তাহলে এবার আমরা আবার চলে আসি, এখানে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল, মানে পাশে ছিল হচ্ছে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা। এখন যদি আমরা কাটাকাটি শুরু করি, তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যে আমার এইটা আর এইটা বাদ, দেন 3 থিটা আর 3 থিটা বাদ, দেন 5 থিটা আর 5 থিটা বাদ, দেন 7 থিটা আর 7 থিটা বাদ, 9 থিটা আর 9 থিটা বাদ। তাহলে আমার শুধুমাত্র থাকতেছে হচ্ছে এই প্রথমটার জন্য একটা 1 into -1, দেন তারপরটার জন্য 1 into -1, দেন 1 into -1, 1 into -1, 1 into -1। তাহলে 5টা -1 গুণ করলে এগেইন আমার আসবে -1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি -1। ওকে, পরেরটায় চলে যাই। পরের ম্যাথটায় বলেছে sin স্কয়ার 3, sin স্কয়ার 9, sin স্কয়ার 15 এরকম করতে করতে আমি sin স্কয়ার 177 পর্যন্ত যাব। আচ্ছা, তো আমি যদি একটু এখন ম্যাথটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাথটা একটা ধারা হিসাবে আগাচ্ছে, যার প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে 9, তৃতীয় পদ হচ্ছে 15। যদি আমি এদের ডিফারেন্সটা খেয়াল করি, এটা 6, এটা হচ্ছে আমার 6। তার মানে এটা অ্যাকচুয়ালি কি ধরনের ধারা? সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার nতম পদের ফর্মুলা কি ছিল? a plus n minus 1 into হচ্ছে d। তো এখানে nতম পদ হচ্ছে 177, তাহলে এটা আমি বসে দিলাম 177। a ছিল হচ্ছে আমার প্রথম পদ, তার ভ্যালু হচ্ছে 3, n minus 1 থেকে যাবে, d এর ভ্যালু হচ্ছে 6 is equal to হচ্ছে 177। তাহলে এখন যদি আমি এখানে সিস্টেম করি, তাহলে আমি পাবো n minus 1 into হচ্ছে 6 is equal to হচ্ছে 177 plus minus 3। তাহলে এখানে আমার হচ্ছে 6n is equal to হচ্ছে 177 minus 3 plus 6, তার মানে হচ্ছে 177 plus 3 মানে 180। তাহলে n এর ভ্যালু আমার আসছে 30। ওকে, তো এখন যেহেতু এখানে 30টা পদ আছে, তার মানে হচ্ছে যদি আমি জোড়ায় জোড়ায় নেই, তাহলে হচ্ছে 15 জোড়া করে আমার টার্ম আসবে। তো তাহলে আমার অ্যাকচুয়ালি এটার অ্যান্সার আসার কথা হচ্ছে 15। তাহলে দেখি কিরকম অ্যান্সারটা আসে। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে নেই হচ্ছে sin স্কয়ার 3, তাহলে এটার পূরক কোণ আমি নিব হচ্ছে sin স্কয়ার 93। তারপর যদি আমি নেই হচ্ছে sin স্কয়ার 6, সরি sin স্কয়ার 9, তাহলে এর পরটা আসবে হচ্ছে আমার sin স্কয়ার 99। তাহলে এরকম করে হচ্ছে আমার 15টা টার্ম আসবে। তাহলে হচ্ছে আমার 15তম পদ জোড়া। তাহলে আমার অ্যান্সার চলে আসবে 1 প্লাস 1 প্লাস এরকম করতে করতে 15টা 1, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 15। ওকে, পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার যৌগিক ক। প্রথম ম্যাথ, এখানে বলেছে যে যদি sin x plus sin y is equal to a এবং cos x plus cos y is equal to b হয়, তাহলে দেখাতে হবে যে sin x minus y divided by 2 is equal to হচ্ছে plus minus half root over 4 minus a square minus b square। এটা হচ্ছে বইয়ের 2016-17 সালের প্রশ্নে এসেছিল। তো ম্যাথটাকে আমরা সলভ করবো হচ্ছে গিভেন ভ্যালু দিয়ে। মানে হচ্ছে যেহেতু আমাকে প্রুফ করতে বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং দুইটার আগেই মাইনাস আছে, তার মানে আমি যদি মাইনাস কমন নিয়ে দুইটাকে হচ্ছে যোগ বিয়োগ করি, তাহলে এরকম কিছু একটা আসতে পারে। আমরা হচ্ছে মেইনলি এখানে ফোকাস করতেছি এই a স্কয়ারের দিকে আর এই b স্কয়ারের দিকে, যার কারণে আমরা এটাকে একবার স্কয়ার করব, এটাকে একবার স্কয়ার করব, স্কয়ার করে যোগ করে দিব। তাহলে আমার এখানে প্রথমে আসবে হচ্ছে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y প্লাস 2 sin x sin y plus cos square x plus cos square y plus 2 cos x cos y is equal to হচ্ছে a square plus b square। এখন এই sin square x এই cos square x মিলে 1, এই sin square y আর এই cos square y মিলে 1, তাহলে 1 plus 1 আসবে 2 plus 2 যদি কমন নেই sin x sin y cos x cos y, তাহলে এখানে আমার চলে আসতেছে যে sin x sin y প্লাস হচ্ছে আমার cos x cos y is equal to হচ্ছে আমার a square plus b square।
তাহলে এই cos a cos b প্লাস sin a sin b, তখন আমার ব্যাপারটা কি আসবে? cos a মাইনাস b, তাহলে 2 প্লাস 2 cos x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যদি আমি 2টা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস cos x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখন আমি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি 1 প্লাস cos 2 ইন্টু x বাই 2, তাহলে আমার আসবে হচ্ছে 1 প্লাস cos 2 এ 2 cos স্কোয়ারে, তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 4 cos স্কোয়ার x বাই 2, cos স্কোয়ারটাকে ভেঙে ফেলি, তাহলে আমার আসবে 1 মাইনাস sin স্কোয়ারে, তাহলে 4 1 মাইনাস sin স্কোয়ার x মাইনাস y বাই 2 is equal to হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখন যদি আমি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার is equal to হচ্ছে sin স্কোয়ার x মাইনাস y বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin x মাইনাস y বাই 2 is equal to প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। তো এই ম্যাথটা কিন্তু আগেরটার মতো অনেকটাই, গিভেন ইনফরমেশন কিন্তু সেম, বাট আমাকে এখানে কিন্তু বের করতে বলেছে cos x প্লাস y এর ভ্যালুটা কত। আগেরটা ছিল sin x মাইনাস y বাই 2। তো তার মানে টু সাম এক্সটেন্ট এই ম্যাথটা আর আগের ম্যাথটা কিন্তু সেম। তো আমরা একটু আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখবো যে এই ম্যাথটা কিভাবে করবো। তো সেই কারণে আমরা এখানে আগে cos x মাইনাস y এর ভ্যালুটা বের করে নিয়ে রাখবো। সেক্ষেত্রে কি করতে হবে, এইটাকে আর এটাকে আমি স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে আমার আসবে হচ্ছে sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার y প্লাস cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস হচ্ছে 2 sin x sin y প্লাস cos x cos y ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই পার্টটুকুর জন্য 2 আর এটা হয়ে যাবে আমার cos x মাইনাস y। তাহলে আমার ব্যাপারটা আসবে হচ্ছে 2 প্লাস 2 cos x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে cos x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2/2। এখন যেহেতু আমার এখানে cos x প্লাস y লাগবে, সেই কারণে আমরা এটাকে আগের বার x প্লাস y এর জন্য যে কাজটা করেছিলাম, সরি x মাইনাস y এর জন্য যে কাজটা করেছিলাম, এবার তার উল্টা কাজটা করবো। মানে হচ্ছে আমি যোগ করেছিলাম, এবার বিয়োগ করে দিব, কারণ cos x minus y এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। যেহেতু মাইনাস, এই কারণে হচ্ছে এইটাকে স্কোয়ার করে তার থেকে এইটাকে আমি মাইনাস করে দেব। তাহলে আমার আসবে হচ্ছে cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y মাইনাস sin স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার y প্লাস 2 cos x cos y মাইনাস sin x sin y is equal to আমার আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা মানে অ্যাকচুয়ালি কি cos, এটা মানে অ্যাকচুয়ালি কোনো কিছুই না, এইটা আর এইটা মানে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার is equal to cos 2a। তার মানে আমার আসবে হচ্ছে cos 2x আর cos স্কোয়ার a মাইনাস এই sin স্কোয়ার is equal to আমার আসবে cos 2y। আর এইখানে আমার আসছে cos a cos b মাইনাস sin a sin b। তার মানে এখানে আমার চলে আসছে কিন্তু অলরেডি cos x প্লাস y is equal to আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে cos c মাইনাস cos d যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার আসবে হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, তার মানে হচ্ছে x প্লাস y, আর cos c মাইনাস d বাই 2 তার মানে হচ্ছে x মাইনাস y। আর এখানে তো ছিলই যে 2 cos x প্লাস y। তাহলে আমি যদি 2 cos x প্লাস y টা কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু অনেকখানি কাজ ইজি হয়ে যাচ্ছে আমার। তাহলে 2 cos x plus y কমন নিয়ে ফেললে আমার আসবে হচ্ছে cos x minus y plus 1 is equal to a square minus b square। তো cos x minus y এর ভ্যালু তো এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে যদি ওইটাকে লিখে ফেলি তাহলে আমি বলতে পারি 2 cos x plus y ইন্টু হচ্ছে a square plus b square minus 2 আর প্লাস 1, তার মানে হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই 2 is equal to হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমার ব্যাপারটা থাকতেছে এখানে যে 2 cos x plus y
ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই 2 আর এই 2 বাদ চলে যায়, আর এটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে আমার সুন্দর মতো মান চলে আসলো যে cos x plus y is equal to হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাব। তো পরের ম্যাথটা আমার একটা প্রমাণ জাতীয় সমস্যা। এখানে বলেছে যে sin 20, sin 40, sin 60, sin 80 এইটার ভ্যালু প্রুফ করতে হবে আমার 3/16। তো আমি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এখানে কিন্তু একটা ভ্যালু আমি জানি, সবগুলো ভ্যালু আননোন না, কিন্তু একটা ভ্যালু কিন্তু আমার নোন, সেটা হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ভ্যালু আমি এখানে ডিরেক্ট বসাই দেব। তো sin 60 ভ্যালু যদি আমি ডিরেক্ট বসাই দেই, sin 60 ভ্যালু কত? √3/2। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন বাকিগুলোকে আমার সিস্টেম করতে হবে। তাহলে sin 20, sin 40 আর একটা হচ্ছে sin 80। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে যেহেতু আমি টোটাল ভ্যালুতে কনভার্ট করে ফেলবো, তো আমার নোন ভ্যালু কি আছে? 30, 60, 45 আর 90। তো 60 চলে গেল। তাহলে এখন বাকিগুলোর মধ্যে যে 20, 80 আর 40 এর মধ্যে আমার ফর্মুলা অ্যাপ্লাই করে এই নোন ভ্যালুগুলো কোনো একটা আনতে হবে। তো আমি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, তো এইখানে আমার নোন ভ্যালু আছে যেগুলা, তার মধ্যে হচ্ছে 60 অথবা হচ্ছে 30, দুইটার যে কোনো একটা আমাকে আনতে হবে। তো আমি যদি 20 প্লাস 80 করি, তাহলে আমার হচ্ছে 100/2। তাহলে এটা sin 50 তে চলে যাচ্ছে। আর 20 মাইনাস 80 করলে মাইনাস, তাহলে এটা মাইনাসের দিকে চলে যাচ্ছে। তাহলে sin 60 এর ভ্যালু আমি একটা নোন ভ্যালু পাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরপর কিন্তু কমন নিতে পারবো না, কারণ sin 40 কিন্তু আমার কমন ভ্যালুর মধ্যে পড়ে না। মানে একটা cos, একটা আস্তে আস্তে আমার sin 50, একটা আস্তে আস্তে আমার হচ্ছে sin 40, এটা কিন্তু কমন যাবে না। তাহলে এখন কি করা যায়? তাহলে আমি এখন ট্রাই করে দেখবো 40, 60 মধ্যে বা 40 আর 80 মধ্যে কিছু করা যায় কিনা। তো 40, 80 যোগ করে বিয়োগ করলে আমার আসে হচ্ছে 120/2 মানে 60। আর যদি বিয়োগ করি তাহলে আমার আসে হচ্ছে 40/2 মানে 20। তাহলে কিন্তু মিলে যায়। এই কারণে আমরা এখন এখানে 40 আর 80 নিব, 20টাকে বাদ রাখবো। তাহলে আমি হচ্ছে এইখানে √3/2 নিলাম, একটা এক্সট্রা 2 আনবো আর একটা 2 ওখানে আনবো। তাহলে 2 sin a sin b। তাহলে আমার আসবে হচ্ছে sin a plus b plus sin a minus b। তাহলে আমার আসবে হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে আমার আসবে হচ্ছে cos a minus b দিলাম minus cos a plus b। আর বাই ডিফল্ট sin 20 কিন্তু বসেছিল। তাহলে √3/4 এখানে হচ্ছে cos 40 মাইনাস হচ্ছে cos 120। এখানে আমার চলে আসছে sin 20। তাহলে হচ্ছে √3/4 cos 40 sin 20 minus √3/4 into minus half sin 20। তাহলে হচ্ছে √3/4 এইখানে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে √3/8 করে ফেললাম, 2 cos a sin b। তাহলে sin a plus b minus sin a minus b। তাহলে আমার আসবে হচ্ছে sin 60 মাইনাস হচ্ছে sin 40 minus 20 মানে 20 মাইনাস হচ্ছে প্লাস √3/8 sin 20। তাহলে আমার sin 60 এর ভ্যালু হচ্ছে আবার √3/2। তাহলে এখানে আমার আসবে √3/8 into √3/2 minus √3/8 sin 20 plus √3/8 sin 20। তাহলে আমার এখানে আসছে 3/16 আর এই দুইটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস 2 হয়ে গেল। ওকে, পরেরটা চলে যাই। পরের ম্যাথটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলেছে যে sin alpha plus delta divided by sin alpha is equal to 2 sin beta plus delta divided by sin beta যদি হয়, তাহলে আমাকে cot এর ভ্যালুটা প্রুভ করতে হবে। তো যেহেতু
সাইন থেকে কটে যাওয়া লাগবে, তার মানে আমার কজ লাগবে। তো কজ এখানে একমাত্র একটা ভাবেই আসতে পারে, সেটা হচ্ছে উপরের সাইন a প্লাস বি এর ফর্মুলাটা ভাঙাই দিতে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝতে পারতেছি যে এটার পর এটা করতে হবে। এটা ভাই আর কিছুই না, শিয়ার প্র্যাকটিস করতে করতে একটা ইনস্টিংক্ট ডেভেলপ করে যে এই ম্যাথের আমার প্রমাণে এটা লাগবে, যার কারণে আমি এই ফর্মুলাগুলো ইউজ করবো। তো ত্রিকোণমিতি করার সময় আমাদের আসলে প্র্যাকটিসটা খুব বেশি করে করতে হবে, কারণ ইনস্টিংক্ট ডেভেলপ না করলে ত্রিকোণমিতির নতুন নতুন ম্যাথ মানে মিলানো একটু টাফ। ওকে, তাহলে পরে চলে যাই, শুরু করি। তো প্রথমে আমরা সাইন আলফা প্লাস ডেল্টা আর সাইন বিটা পদটাকে ভাঙিয়ে ফেলি এখানে। তাহলে আমার আসবে হচ্ছে সাইন আলফা কস ডেল্টা প্লাস কস আলফা সাইন ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা, আর এইখানে আসবে হচ্ছে আমার 2 সাইন বিটা কস ডেল্টা প্লাস 2 কস বিটা সাইন ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে আমার সাইন বিটা। এখন যদি এই যে নিচের পার্টটুকু আমি দুই পাশে গুণ করে দেই, তাহলে এখানে আমার আসবে হচ্ছে সাইন আলফা, এখানে আমার আসবে হচ্ছে সাইন আলফা, এখানে আমার আসবে হচ্ছে সাইন বিটা, এখানে আমার আসবে হচ্ছে সাইন বিটা। তো গুণ করে দিলাম। এবার যেহেতু আমার নিচে আনতে হবে হচ্ছে কট, মানে এখানে আমার আনতে হবে হচ্ছে কট, সেই কারণে হচ্ছে আমি টোটাল জিনিসটাকে সাইন আলফা বিটা গামা দিয়ে ভাগ করে দিব। তাহলে এই যে সাইন আলফা সাইন বিটা সাইন গামা, এখানে হচ্ছে সাইন আলফা সাইন বিটা সাইন গামা ভাগ করে দিলাম। তাহলে যদি এখন আমি ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে সাইন বিটা কস ডেল্টা সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা সাইন ডেল্টা প্লাস cos alpha sin delta sin beta divided by sin alpha sin beta sin delta is equal to হচ্ছে 2 sin beta cos delta sin alpha divided by sin alpha sin beta sin gamma plus 2 sin alpha sin delta cos beta divided by sin alpha sin beta sin delta। এখন উপর নিচে কিন্তু অনেকগুলো টার্ম বাদ চলে যায়, তো সেগুলো যদি বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকে আমার sin beta বাদ চলে যাচ্ছে, sin alpha বাদ চলে যাচ্ছে, এখান থেকে আমার sin ডেল্টা বাদ চলে যাচ্ছে, sin বিটা বাদ চলে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার sin বিটা আর হচ্ছে sin আলফা এখানে হচ্ছে আমার sin আলফা আর হচ্ছে sin ডেল্টা। তাহলে আমার এই লেফট হ্যান্ড সাইডে থাকছে হচ্ছে cos ডেল্টা বাই sin ডেল্টা, মানে হচ্ছে আমার cot ডেল্টা, cos আলফা বাই sin আলফা মানে হচ্ছে cot আলফা ইজ ইকুয়াল টু এখানে থাকতেছে হচ্ছে আমার 2 cot ডেল্টা প্লাস হচ্ছে আমার 2 cot বিটা। তো এই cot ডেল্টা এখানে পাঠিয়ে দিলে আমার আসতেছে হচ্ছে cot আলফা মাইনাস cot ডেল্টা ইজ ইকুয়াল টু 2 cot বিটা। বাস, প্রুফ হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। পরেরটা একটা হচ্ছে আমার গুণিতক কোণ, মানে হচ্ছে এই যে আমরা sin 2 আলফা 3 আলফা তারপরে tan 2 আলফা এই যে ফর্মুলাগুলো পড়েছিলাম সেগুলো দিয়ে আমরা ম্যাথ করব। তো ম্যাথ শুরুর আগে তাহলে আমরা একবার ফর্মুলাগুলো দেখে নিই। তো আমরা হচ্ছে প্রথমত শিখবো হচ্ছে sin 2 আলফার ফর্মুলা। তো sin 2a এটার ফর্মুলা কি ছিল? 2 sin a cos a। তারপরে হচ্ছে আমার sin 3a এটার ফর্মুলা কি ছিল? 3 sin a minus 4 sin cube a। তো এবার আমরা এই যে 2 এর ফর্মুলা শিখতেছি, এরকম হচ্ছে আমার নিশ্চয়ই cos 2 এরও একটা ফর্মুলা আছে। তো cos 2 এর ফর্মুলাটাকে আমাদের মনে আছে, সেটা ছিল হচ্ছে cos square a minus sin square a। আর tan 2a এটার ফর্মুলা ছিল হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a। তো এরকম
sin 2 কেও আমরা tan a দিয়ে প্রকাশ করতে পারতাম। তাহলে sin 2 এর সেই ফর্মুলাটা ছিল যে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এরকম একইভাবে cos 2 এর একটা ফর্মুলা tan দিয়ে আছে, যেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তারপর cos 3 এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এখন আমরা তো sin 2a sin 3a cos 2a cos 3a tan 2a tan 3 ফর্মুলাগুলো শিখে ফেললাম। তার মানে হচ্ছে আমরা এখন 2a বা একাধিক কোণ বা গুণিতক কোণের ফর্মুলাগুলো জানবো। তাহলে এখন আমাদের কিন্তু এটাও জানতে হবে যে cos a এটাকেও কিন্তু cos 2 এর ফর্মুলার মধ্যে ফেলা যায়। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos 2 into a by 2। তাহলে cos 2a হয়ে গেল। তাহলে এটা আমার আসবে হচ্ছে cos স্কয়ার a by 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার a by 2। আর দুইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা হচ্ছে 1 মাইনাস cos 2a is equal to 2 sin স্কয়ার a, আর 1 প্লাস cos 2a is equal to হচ্ছে 2 cos স্কয়ার। তার মানে যদি আমরা cos a কে cos a by 2 লিখতে পারি ইনটু 2 করে, তাহলে এখানে কিন্তু আমরা এটা বলতে পারি 1 মাইনাস cos a is equal to 2 sin স্কয়ার a by 2, আর 1 প্লাস cos a is equal to 2 cos স্কয়ার a by 2। ওকে, তো আশা করি মোটামুটি ফর্মুলাগুলো আমরা বুঝে ফেলেছি। তাহলে এবার ম্যাথ শুরু করা যাক। প্রথম ম্যাথ, এটা বুয়েটের 2016-17 সালে এসেছে, যে tan থিটা প্লাস tan পাই বাই 3 প্লাস থিটা এবং tan 2 পাই বাই 3 প্লাস থিটাকে tan 3 থিটার মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে শুরু করি। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে এখানে tan a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে ভেঙে ফেলি। তাহলে আমার ফার্স্ট লাইনে এখানে আসবে হচ্ছে আমার tan থিটা প্লাস tan পাই বাই 3 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 3 tan থিটা প্লাস এখানে আসবে tan twice পাই বাই 3 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan twice পাই বাই 3 tan থিটা। তো এখন যদি আমি যোগ করি, তাহলে আমার এখানে আসবে হচ্ছে tan থিটা প্লাস রুট 3 প্লাস tan theta divided by 1 minus root 3 tan theta plus minus root 3 plus tan theta 1 minus minus a plus root 3 tan theta। তাহলে হচ্ছে আমার tan theta plus যদি এখন গুণ করে দেই, তাহলে হচ্ছে root 3 plus 3 tan theta plus হচ্ছে tan theta plus root 3 tan square theta plus minus root 3 plus tan theta plus 3 tan theta minus root 3 tan square theta divided by a minus b আর a plus b, তাহলে হচ্ছে a square minus b square। তাহলে এখন যদি আমি একটু কাটাকাটি করি, তাহলে হচ্ছে 3 tan যে minus root 3 tan square theta আর প্লাস root 3 tan square theta বাদ চলে যায়, আর এখানে আমার প্লাস root 3 আর হচ্ছে মাইনাস root 3 টা বাদ চলে যাচ্ছে। তাহলে উপরে আমার থাকতেছে হচ্ছে 4 tan theta প্লাস 8 tan theta। তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে 8 tan theta divided by 1 minus 3 tan square theta plus tan theta। তো যদি আমি এখন গুণ করে দেই, তাহলে আমার আসতেছে হচ্ছে 8 tan theta plus tan theta minus 3 tan square theta divided by 1 minus 3 tan square theta। তাহলে যদি আমি এখন 9 tan theta minus 3 tan theta, তাহলে এখন যদি আমি 3 কমন নেই, তাহলে আমার চলে আসতেছে 3 যদি আমি এখন কমন নিয়ে ফেলি, তাহলে আমার আসতেছে হচ্ছে 3 tan theta minus tan cube theta divided by 1 minus 3 tan square theta। তাহলে 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square, তার মানে হচ্ছে tan 3a, তার মানে tan 3 theta। ব্যাস হয়ে গেল। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি।
তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথটার মতোই। আগেরটা ছিল হচ্ছে আমার tan theta tan pi by 3 plus theta tan twice pi by 3 plus theta। তো আমি যদি এটাকে সিস্টেম করি তাহলে এটা আমার আসবে tan 20 tan pi by 3 plus 20 tan pi by 3 minus 3। তো মানে অ্যাকচুয়ালি হচ্ছে tan 20 tan 60 plus 20 tan 60 minus 10। তো এখন যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার হচ্ছে tan 20 tan 60 tan 20 1 minus tan 60 tan 20 আর এটা হচ্ছে tan 60 tan 20 divided by 1 plus tan 60 tan 20। তো tan 60 এর ভ্যালু হচ্ছে √3, তাহলে tan 20 √3 plus tan 20 divided by 1 minus √3, আর এখানে হচ্ছে √3 minus tan 20 divided by 1 plus √3 tan 20। তো আমি যদি এখন গুণ করে দেই তাহলে আমাদের tan 20 আর এখানে হচ্ছে 3 minus tan square 20 আর এখানে হচ্ছে 1 minus 3 tan square 20। এবার যদি গুণ করে দেই তাহলে আমার আসবে হচ্ছে 3 tan 20 minus tan cube 20 1 minus 3 tan square 20 equal to হচ্ছে 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square is equal to tan 3a। তাহলে tan 3 into 20 tan 60। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। পরের ম্যাথটা আমাদের অনেক পরিচিত একটা ম্যাথ, sin square 60 plus a sin square a sin square 60 minus a। তাহলে এখানে যেহেতু sin square এর ফর্মুলা আছে তাহলে আমরা এখানে একটা যোগ করে half into 2 আনবো, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে half into 2 আনলে আমার 2 sin square ফর্মুলা হচ্ছে 1 minus cos 2a। তাহলে একবারে হাফ কমন নিয়ে এক্সট্রা করে 2 আনলাম, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 2 sin square 60 plus a 2 sin square a 2 sin square 60 minus a। তাহলে 2 sin square এর ফর্মুলা হচ্ছে 1 minus cos 2a, তার মানে হচ্ছে 1 minus cos 60 into 2 plus 2a। সেম ভাবে 1 minus cos 2a 1 minus cos 120 minus 2a। তাহলে এখানে আমার আসবে half 3 minus cos 120 plus 2a minus cos 120 minus 2a minus cos a। তাহলে এখানে cos a minus cos b ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে half 3 minus cos a minus কমন নিলে cos c plus cos b 2 cos c plus c by 2 cos c minus d by 2। তাহলে এখানে আমার আসবে half 3 minus cos a minus 2 into minus half cos 2a। দেন আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি half 3 minus cos 2a plus cos 2a, তাহলে আমার অ্যান্সার আসবে 3/2। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। তো এই ম্যাথটা আমাদের সবার পরিচিত একটা ম্যাথ। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা হচ্ছে একটা এক্সট্রা sin twice pi by 15 নিয়ে আসবো। আর 16টাকে আমি প্রথমেই ভেঙে লিখতেছি 2 into 2 into 2 into 2। তাহলে এক্সট্রা আমার sin twice pi by 15, এখানে হচ্ছে sin twice pi by 15 cos twice pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15। তো আমি যদি এখান থেকে একটা 2 নিয়ে আসি আর এতটুকুকে নিয়ে যদি সিস্টেম করি
তাহলে হচ্ছে আমি বলতে পারি যে 2 sin a cos a, আমার হচ্ছে এখান থেকে sin twice a। তাহলে sin twice a যদি আমি আনি তাহলে এখানে আমার এটা হয়ে যাবে 2 into 2 pi by 15, তার মানে হচ্ছে sin 4 pi by 15। এবার যদি আমি এই 2 আর হচ্ছে এই দুইটাকে নিয়ে কাজ করি তাহলে আমার চলে আসবে হচ্ছে 2 sin a cos a, তার মানে হচ্ছে sin 2a, তাহলে sin 2 into 4 pi by 15, তাহলে এখানে আমার ব্যাপারটা হয়ে যাবে sin 8 pi by 15। তাহলে এইখানেও 4 পাইটা চলে যাবে আর এখানে আমার হয়ে যাবে হচ্ছে 8 pi by 15। এখন আমি যদি এই 2 আর হচ্ছে এই sin আর এই cos মিলে সিস্টেম করি তাহলে আমার আসবে হচ্ছে 2 sin a cos a, তাহলে আবার sin twice a, তার মানে sin 2 into 8 pi by 15, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin 16 pi by 15। তো sin 16 pi by 15 আর এই cos 14 pi by 15 এটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে পরের লাইনে আমি লিখতে পারি যে 2 sin twice pi by 15 আর এটাকে যদি ভাঙাই দেই তাহলে হচ্ছে sin pi plus pi by 15 আর ওটাকে লিখতে পারি হচ্ছে cos pi minus pi by 15। তো pi plus pi by 15 যদি আমি করি এটা আমার পরে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আমার সাইন হচ্ছে নেগেটিভ, আর তার মানে এখানে আমার আসবে হচ্ছে নেগেটিভ সাইন পাই বাই 15, তাহলে এখান থেকে আমার এই পাইটা চলে যাচ্ছে। সেম ভাবে আমি যদি এখন cos এর ক্ষেত্রে চলে যাই তাহলে cos pi minus pi by 15 পরে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আবার cos নেগেটিভ, তাহলে এখানেও আমার একটা নেগেটিভ অ্যাঙ্গেল চলে আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস অ্যাঙ্গেল আর এখানে একটা মাইনাস অ্যাঙ্গেল, দুইটা মাইনাসে মাইনাসে হয়ে গেল আমার পজিটিভ। তাহলে এখন আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি 2 sin pi by 15 cos pi by 15 divided by sin twice pi by 15, তাহলে 2 sin a cos a, তাহলে এখান থেকে আমার চলে আসবে হচ্ছে sin twice pi by 15 divided by sin twice pi by 15 is equal to হচ্ছে 1। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটা চলে যাই। পরের ম্যাথটা ইম্পর্টেন্ট যেরকম প্লাস এই ম্যাথটা একটু ট্রিকিও, এটা 2014-15 সালে বইটা এসেছে। এখানে আমাকে বলেছে tan theta by 2 is equal to 1 minus e by 1 plus e root over tan phi by 2 হলে আমাকে cos phi এর ভ্যালু দেখাতে হবে একটা ভ্যালু। তো এই ম্যাথটা যেহেতু আমার tan theta by 2 দেওয়া আছে এবং আমাকে আনতে হবে হচ্ছে tan phi বা tan theta, তো তাহলে আমরা প্রথমে হচ্ছে এই tan phi by 2 টাকে এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিব। তাহলে আমার পরের লাইনটা আসবে হচ্ছে tan phi by 2 is equal to root over 1 plus e by 1 minus e tan theta by 2। এখন যেহেতু আমার হচ্ছে cos এ আনতে হবে তার মানে এখানে আমরা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা যেটা ছিল tan থেকে cos এ যাওয়া সেটা হচ্ছে 1 minus tan square by 1 plus tan square। তো আমরা এখানে এই tan টাকে স্কয়ার করে দিব, তো এটাকে যদি স্কয়ার করে দেই তাহলে কাইন্ড অফ ব্যাপারটা এরকম আসবে। তো তাহলে এইখান থেকে রুট আর স্কয়ারটা কাটাকাটি চলে যায়। তাহলে এখন আমরা হচ্ছে এবার বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন করার জন্য এখানে আমার নিচে 1 আছে আর এটা অ্যাকচুয়ালি এখানে এভাবে আছে। তাহলে এখন বিয়োজন যোজন নিচের থেকে যদি আমি করি তাহলে আমার আসবে 1 minus tan square phi by 2 1 plus tan square phi by 2 is equal to হচ্ছে 1 minus e minus 1 plus e tan square theta by 2 1 minus e plus 1 plus e tan square theta by 2। তাহলে লেফটে আমার ইজিলি চলে আসছে cos 2 into phi by 2 আর রাইটে হচ্ছে এটাকে ভাঙাই দিব minus 1 tan square theta by 2 minus e tan square theta by 2 আর এখানে হচ্ছে 1 plus tan square theta by 2 minus e plus e tan square theta by 2।
তো এখানে আমি যদি এইটাকে কমন নেই আর এখানে হচ্ছে মাইনাস ই কে কমন নেই, তাহলে আমার আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। আর উপরে হচ্ছে যদি আমি ই কমন নেই আর 1 কমন নেই, তাহলে আমার এক পাশে থাকতেছে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, আর আরেক জায়গায় হচ্ছে ই কমন নিলে আমার আসবে মাইনাস ই কমন নিলে আমার আসবে tan স্কয়ার থিটা বাই 2 প্লাস 1। তো উপরে যেহেতু আমার cos থিটা বাই 2 লাগবে, তাহলে অ্যাকচুয়ালি আমি এই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ দিব বা কমন নিয়ে ফেলবো। তো আমি যদি আইদার ওয়ে যে কোনো একটা করি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আসবে হচ্ছে cos phi ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা মাইনাস ই, আর নিচে উপরে যেহেতু আমি 1 প্লাস cos থিটা বাই 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে নিশ্চয়ই ভাগ করব। তাহলে এখানে আমার আসবে 1 মাইনাস ই, এই যে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 সমান সমান আসবে হচ্ছে cos থিটা। ব্যাস, প্রুফ হয়ে গেল। আশা করি ম্যাটারটা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। তো আমাকে বলেছে যে a cos আলফা প্লাস b sin আলফা ইজ ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা হলে cos আলফা প্লাস বিটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে আমি হচ্ছে যেহেতু cos আলফা প্লাস বিটা লাগবে, তাহলে এগুলো এক জায়গায় নেই, বি গুলো এক জায়গায় নেই। তারপর a কমন নিলে আমার আসবে cos আলফা মাইনাস cos বিটা, আর ওইখানে বি গুলো কমন নিলে আমার আসবে sin বিটা মাইনাস sin আলফা। তাহলে cos c মাইনাস cos d আর sin c মাইনাস sin d ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, আর এখানে হচ্ছে sin c মাইনাস sin d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে দুই পাশ থেকেই হচ্ছে আমার 2 গুলা বাদ চলে যাচ্ছে। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে cos আলফা প্লাস বিটা। তো cos আলফা প্লাস বিটা খালি এখানেই আছে, এখানে কিন্তু cos আলফা প্লাস বিটা বাই 2 আছে। তো আমি এখন দুই পাশ থেকে যদি হচ্ছে মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে হচ্ছে একটা পার্ট বাদ দিয়ে দিতে পারি, সেই বাদ দেওয়া পার্টটা হচ্ছে এইটা। তো তাহলে এই পার্টটুকু আমি বাদ দিয়ে দেই দুই পাশ থেকে। এখন আমার জাস্ট আছে হচ্ছে একটাই পার্ট, সেটা হচ্ছে এটা। তো এখন আমি হচ্ছে এই পাশে cosটাকে নিয়ে আসলে আমার আসবে হচ্ছে tan আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই a। এবার যদি এটাকে স্কোয়ার করে দেই, তাহলে আমার আসবে tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। এবার যদি বিয়োজন যোজন করি, তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 1 প্লাস tan square alpha plus beta by 2 is equal to a square minus b square by a square plus b square। এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি cos 2 এর ফর্মুলা। তাহলে এখানে আমার আসবে হচ্ছে cos 2 into alpha plus beta by 2 is equal to a square minus b square by a square plus b square। That means আমার actually cos alpha plus beta is equal to a square minus b square by a square plus b square। আশা করি প্রুফটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার এই ধরনের ম্যাথগুলো, অর্থাৎ আমার 2 cos pi ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n এরকম যদি থাকে, মানে এখানে যদি cos থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমার সবগুলো প্লাস আসবে এবং এটা অ্যাকচুয়ালি কত পর্যন্ত যাবে। এখানে যদি আমার n থাকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি n মাইনাস 1 পর্যন্ত 2 হবে। এবার যদি এখানে সাইন চলে আসে, তাহলে হচ্ছে একটা মাইনাস, শুরুটা জাস্ট মাইনাস, বাকি সবগুলা কিন্তু প্লাস, এবং ফর্মুলা সেম। যদি এখানে n থাকে, তাহলে এই 2 গুলা হচ্ছে n মাইনাস 1 সংখ্যক হবে। তার মানে যদি আমার ব্যাপারটা এরকম হয় 2 cos pi ডিভাইডেড বাই 2 কিউব, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে √2 প্লাস √2, কারণ 3 ছিল, 3 মাইনাস 1 2 পর্যন্ত যাবে। যদি এখানে আমার থাকতো হচ্ছে 2 sin pi 2 to the power 4, তাহলে আমার আসতে হচ্ছে √2 মাইনাস √2 প্লাস √2, কারণ 4 মানে 3 ঘর, আর এখানে সাইনের কারণে প্রথমটা জাস্ট মাইনাস। পরের ফর্মুলাটা হচ্ছে যদি আমার এখানে কোনো কিছু গুণ আকারে থাকে, এক্সট্রা কোনো সংখ্যা,
তাহলে লাস্টে যে এখানে আমার টার্মটা ছিল তার সাথে একটা হচ্ছে √3 বা √n বা যেটাই থাকুক না কেন সেটা রুট আকারে চলে আসে। পরের টাইপটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ সংক্রান্ত সমস্যাগুলো। ওকে, তাহলে আমরা এবার অভেদ সংক্রান্ত সমস্যাগুলো শুরু করে ফেলি। মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে একটা মান প্রুফ করতে দিবে, যেখানে আমাকে বলা থাকবে a + b + c হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথগুলো করবো। ওকে, তাহলে শুরু করি। প্রথম ম্যাথটা হচ্ছে বুয়েটের 2009-10 সালে এসেছে। a + b + c যদি পাই হয় তাহলে আমাকে sin 2a sin 2b sin 2c = 4 sin a sin b sin c এটা আমাকে প্রুফ করতে হবে। তো এই ম্যাথটা আমরা ইজিলি করতে পারি। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো দুইটা থেকে কাজ শুরু করব, হয় sin 2a sin 2b দিয়ে কাজ শুরু করব, না হলে sin 2c sin 2b দিয়ে কাজ শুরু করব। তো মেইনলি আমরা প্রথমটা দিয়ে শুরু করি। তাহলে এখানে sin c + sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে হচ্ছে 2 sin a + b/2, তার মানে a + b আসবে, তারপরে হচ্ছে cos a - b আসবে, প্লাস হচ্ছে sin 2c আসবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে sin a + b হচ্ছে π - c, তাহলে হচ্ছে 2 sin π - c, আর এখানে হচ্ছে cos a - b প্লাস হচ্ছে sin 2c। তাহলে আমার এখানে আসছে হচ্ছে 2 sin c cos a - b প্লাস 2 sin c cos c। তাহলে যদি আমি এখন 2 sin c কমন নেই তাহলে আমি বলতে পারি cos a - b প্লাস cos c। তো এখন এখানে হচ্ছে আমি আবার cos c প্লাস cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে 2 sin c cos c প্লাস cos b, তাহলে 2 cos c প্লাস c/2 cos c minus c/2, তাহলে হচ্ছে 2 sin c, তাহলে এটা আমার আসছে হচ্ছে 2 cos a plus c minus b/2, আর এখানে আমার আসছে cos a minus b plus c/2। তো এবার যদি এটাকে আমি সিস্টেম করি তাহলে হচ্ছে 2 into 2 মানে হচ্ছে 4 sin c, cos a plus c মানে হচ্ছে π minus b, তাহলে π minus 2b, তাহলে এখানে আমার হচ্ছে cos π/2 minus b, আর এখানে আমার হচ্ছে cos a minus π minus minus a, তাহলে আমার হচ্ছে 2a minus π/2, তাহলে 4 sin c, এখানে আমার হয়ে গেল sin b, আর এই মাইনাসটা cos এর মধ্যে থেকে কমন নিলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে cos মাইনাস অ্যাঙ্গেল মানে cos প্লাস অ্যাঙ্গেল। তাহলে এখানে cos π/2 মাইনাস এ, তার মানে হচ্ছে আমার sin a। ব্যাস, প্রুফটা হয়ে গেল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। পরের টাইপটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত। ওকে, তো প্রথমে আমরা ফর্মুলাগুলো দেখে নেই। তো ত্রিভুজের গুণাবলী সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে ত্রিভুজের মধ্যে কি কি জিনিস আছে। তো ধরা যাক এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি নাম দিলাম a b c। তাহলে ABC ত্রিভুজে এটা হচ্ছে আমার a কোণ, এটা হচ্ছে আমার b কোণ, এটা হচ্ছে আমার c কোণ। তাহলে a কোণের বিপরীত বাহুকে আমরা বলি ছোট হাতের a, b কোণের বিপরীত বাহুকে ছোট হাতের b, c কোণের বিপরীত বাহুকে ছোট হাতের c। এখন এই ত্রিভুজটার আমি যদি একটা পরিকেন্দ্র তৈরি করি, তাহলে এটা হচ্ছে আমার পরিব্যাসার্ধ, এটা হচ্ছে আমার পরিব্যাসার্ধ, এটা হচ্ছে আমার পরিব্যাসার্ধ, এটাকে নিলাম হচ্ছে আমি r। তাহলে আমি বলতে পারবো যে ত্রিভুজের সাইন রুল অনুযায়ী a divided by sin a, b by sin b, c by sin c is equal to হচ্ছে twice r। আর cos রুল অনুযায়ী আমি বলতে পারবো যে cos a is equal to হচ্ছে b square plus c square minus a square by twice bc।
cos b is equal to হচ্ছে a square plus c square minus b square by twice ac. Cos c is equal to a square plus b square minus c square divided by twice ab. আবার আমি কিন্তু চাইলে এই যে এই বাহুগুলাকে কোণের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি চাই এ বাহুটাকে আমি প্রকাশ করব, তাহলে আমার আসবে হচ্ছে b cos c plus c cos b। যদি আমি b বাহুকে প্রকাশ করতে চাই তাহলে আমার আসবে হচ্ছে a cos c plus c cos a। আমি যদি c বাহুকে প্রকাশ করতে চাই তাহলে আমার আসবে a cos b plus b cos a। অর্থাৎ আমি যেই বাহুকে প্রকাশ করব তার হচ্ছে বাকি দুইটা বাহু আর কোণের মধ্যে অল্টারনেট হবে। তারপর আমি যদি ট্যানজেন্ট রুল অনুযায়ী বলি বা ট্যান রুল অনুযায়ী বলি, তাহলে ট্যান রুল অনুযায়ী আমার আসবে যে ট্যান a minus b by 2 is equal to হচ্ছে a minus b by a plus b cot c by 2। তারপর আমি যদি বলি হচ্ছে tan b minus c by 2 is equal to হচ্ছে b minus c by b plus c cot a by 2। আবার আমি যদি বলি tan c minus a by 2, তাহলে আমার আসবে হচ্ছে c minus a by c plus a cot b by 2। তো আবার আমরা কিন্তু এখান থেকে আরো কয়েকটা ফর্মুলা বের করতে পারি। যেমন আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি মানে a plus b plus c is equal to পরিসীমা। তো পরিসীমাকে আমি যদি টুয়াইস ধরে নিই তাহলে সেখানে s হয়ে যাবে আমার অর্ধ পরিসীমা। এখন এই অর্ধ পরিসীমা থেকে কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা বের করতে পারি। যেমন আমি যদি চাই এখান থেকে আমি sin a by 2, cos a by 2, tan a by 2 সবগুলো ফর্মুলা বের করতে পারবো। তো অর্ধ পরিসীমা s থেকে আমি হচ্ছে sin a by 2 যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে √s minus b into হচ্ছে s minus c divided by bc। cos a by 2 এর ক্ষেত্রে সেটা হবে হচ্ছে আবার এগেইন √ আসবে। এখানে আসবে হচ্ছে যেহেতু a আছে তাহলে আসবে হচ্ছে s into s minus a divided by একই জিনিস অর্থাৎ bc। আর sin by cos গুলো tan চলে আসবে, তার মানে আমার আসবে হচ্ছে √s minus b s minus c। ওখান থেকে হচ্ছে আমার bc bc কাটা চলে যায়, তাহলে চলে আসবে s into s minus a। তাহলে একইভাবে আমি যদি এখন এখান থেকে সাপোজ বের করতে চাই হচ্ছে কথার কথা tan c by 2, তাহলে হচ্ছে আমি যদি এখন বের করি tan c by 2, তার মানে আমার উপরে আসবে হচ্ছে sin c by 2। sin c by 2 এর ক্ষেত্রে উপরে কি আসবে, যেহেতু c আছে তাহলে a আর b, তার মানে আমার আসবে হচ্ছে s minus b s minus a। আর cos এর ক্ষেত্রে cos c by 2, তার মানে হচ্ছে উপরে c থাকবে, তার মানে হচ্ছে s into s minus c। ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা ইজিলি বাকি জিনিসগুলোও কিন্তু বের করতে পারবো। আমাকে যদি sin b by 2 বা tan b by 2 যাই দেখ না কেন, আমি ওখান থেকে ইজিলি এগুলো বের করতে পারবো। আচ্ছা, তো আমরা এই টাইপের ফর্মুলাগুলো তো দেখে ফেললাম। এখন যদি আমাকে এখান থেকে বের করতে বলে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, তো ক্ষেত্রফলটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে ক্ষেত্রফলটা আমার আসে হচ্ছে হাফ ab sin c অথবা হচ্ছে হাফ bc sin a অথবা হচ্ছে হাফ ac sin b। অথবা এই ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারি যে s ইন্টু হচ্ছে ছোট হাতের r, যেখানে ছোট হাতের r এটা হচ্ছে আমার অন্তবৃত্তের ব্যাসার্ধ। তার মানে হচ্ছে আমি যদি এইখানে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার ব্যাসার্ধ হবে হচ্ছে আমার ছোট হাতের r। আবার এই ডেল এর মান আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়েও বের করতে পারি। সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে abc ডিভাইডেড বাই হচ্ছে আমার 4r। তাহলে ক্ষেত্রফল আমরা অনেকভাবে বের করতে পারি। তখন এটা হচ্ছে মোটামুটি আমার ত্রিভুজের গুণাবলীর ফর্মুলাগুলি। ওকে, তাহলে আমরা ফর্মুলাগুলি যেহেতু দেখে ফেললাম, এবার তাহলে ম্যাথ শুরু করে ফেলি। প্রথম ম্যাথ বলেছে যদি একটা ত্রিভুজের বাহু সমূহ যথাক্রমে এইটা এইটা এবং এইটা হয় তবে ত্রিভুজের বৃহত্তম কোণ নির্ণয় করতে হবে।
তো যেহেতু আমাকে বাহু দেওয়া আছে, কোণ বের করতে হবে। যখন আমার বাহুর পরিমাণ বেশি থাকে তখন হচ্ছে আমি কজ রুল ইউজ করব, কারণ কজ রুলের ক্ষেত্রে সবগুলাই বাহু, সেখান থেকে কোণের মান বের করা যায়। তো আমি যেহেতু বাহু দিয়ে কোণ বের করব, তাহলে আমরা একটা উপপাদ্য পড়ে এসেছিলাম ছোটবেলায় যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এখানে এই বাহুগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, বা এই বাহুটার অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হবে, কারণ এটা হচ্ছে আমার বৃহত্তম বাহু। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে সি বাহু, এটাকে আমি ধরে নিচ্ছি এ বাহু, এটাকে আমি ধরে নিচ্ছি বি বাহু। তাহলে আমি যদি এখন বের করতে চাই cos c, তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টুয়াইস ab, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমার এখন a স্কয়ার করলে টুয়াইস x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 into x স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে 2x প্লাস 1। তো এটাকে যদি আমি এখন গুণ করে দেই তাহলে আমার আসতেছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, দেন হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab minus 2bc আর ডিভাইডেড বাই আমার থাকবে হচ্ছে 2x কিউব মাইনাস 2x প্লাস x স্কয়ার মাইনাস 1, আর এখানে একটা 2 গুণ আকারে থাকবে। তো আমি যদি এখন খেয়াল করে দেখি ফার্স্ট x স্কয়ার টার্মগুলোকে যদি আমি নেই, তাহলে এখানে 4x স্কয়ার, এখানে মাইনাস 2x স্কয়ার করলে হচ্ছে শুধুমাত্র 2x স্কয়ার থাকে, সেখান থেকে আরো একটা x স্কয়ার বাদ দিয়ে শুধুমাত্র প্লাস x স্কয়ার থাকে। তাহলে উপরে আমার থাকবে শুধুমাত্র প্লাস x স্কয়ার, তাহলে এইটা শুধুমাত্র থাকবে, আর এখান থেকে 2x স্কয়ার বাদ চলে যাচ্ছে, এখান থেকে ax স্কয়ারটা বাদ চলে যাচ্ছে। এবার যদি আমি 4x এর দিকে তাকাই তাহলে হচ্ছে প্লাস 4x, এখানে হচ্ছে মাইনাস 2x, তাহলে আমার শুধুমাত্র থাকবে হচ্ছে 2x। দেন আমি যদি x টু দি পাওয়ার 4 এর দিকে তাকাই তাহলে এই যে এখানে প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাদ, এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ, তাহলে আমার থাকবে মাইনাস 2x কিউব মাইনাস 2x স্কয়ার, আর এইখানে প্লাস x স্কয়ার যদি কাটাকাটি করি তাহলে আমার থাকবে শুধুমাত্র মাইনাস x স্কয়ার। তাহলে আমার থাকতেছে হচ্ছে মাইনাস 2x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1। উপর থেকে যদি আমি এখন মাইনাস 1 কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু সুন্দরভাবে ব্যাপারটা মিলে যায়। মাইনাস যদি কমন নেই তাহলে 2x কিউব মাইনাস 2x প্লাস x স্কয়ার মাইনাস 1, এইভাবে কিন্তু ব্যাপারটা মিলে গেল। তো এখন যদি এটা মিলে যায়, আমি যদি এখন উপর নিচে কাটাকাটি করি তাহলে সুন্দরভাবে এখানে চলে আসবে আমার মাইনাস হাফ, কারণ এই পার্ট আর এই পার্ট বাদ চলে যায়। তাহলে আমি বলতে পারতেছি cos c is equal to minus half, তার মানে c is equal to আমার 120 ডিগ্রি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরের চলে যাই। পরের ম্যাথটা বলেছে যে ABC যদি একটা ত্রিভুজ হয় তাহলে প্রমাণ করতে হবে 1/a sin a plus 1/b sin b plus 1/c sin c is equal to হচ্ছে 6 del divided by ABC। শুরু করি তাহলে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই sin a sin b sin c এর মান বসাই দেই। তাহলে sin a is equal to হচ্ছে a by twice r, sin b is equal to হচ্ছে b by twice r, আর sin c is equal to হচ্ছে c by twice r। তাহলে আমার শুধুমাত্র এখানে থাকছে 3 by twice r। তো 3 by twice r আছে। তো এখন আমরা তো এটা জানি যে del is equal to হচ্ছে abc divided by 4r। তাহলে এখন এখান থেকে যদি আমরা সিস্টেম করি তাহলে আমরা বলতে পারি r এর ভ্যালু হচ্ছে abc divided by 4 del। তাহলে এই মানটা যদি এখানে বসাই তাহলে আমার আসবে 2 into abc by হচ্ছে 4 del
কাটাকাটি করলে হাফ 6abc, আর এখানে তো একটা ডেল থাকবে। ব্যাস, প্রুফ হয়ে গেল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। তো এই ম্যাথটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, যে b মাইনাস সি বাই এ ইন্টু হচ্ছে cos a বাই 2। তো cos a বাই 2 কে আমরা রেখে দিব, এটাকে ধরবো না। তো b এর ভ্যালু আমরা বসাবো হচ্ছে সাইন থেকে। তো b বাই সাইন b ইজ ইকুয়াল টু কি, টুয়াইস আর। তাহলে এখান থেকে আমরা b এর ভ্যালু পাবো হচ্ছে টুয়াইস আর সাইন b। তাহলে টুয়াইস আর সাইন b মাইনাস টুয়াইস আর সাইন c ডিভাইডেড বাই টুয়াইস আর সাইন a ইন্টু হচ্ছে cos a বাই 2। তাহলে টুয়াইস এর উপর নিচ থেকে বাদ চলে যায়, sin c মাইনাস sin d এর ফর্মুলা। তাহলে আমার আসবে হচ্ছে 2 cos b প্লাস c বাই 2 sin b মাইনাস c বাই 2। আর এখানে আমার sin a মানে sin 2 ইন্টু a বাই 2, তাহলে এখানে হচ্ছে 2 sin a বাই 2 cos a বাই 2, আর এখানে হচ্ছে cos a বাই 2। তো এখন যদি আমি এখান থেকে সিস্টেম করি, তাহলে b প্লাস c, যেহেতু এটা একটা ত্রিভুজের মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি যে a প্লাস b প্লাস c তিনটা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। তাহলে পাই মাইনাস a ইজ ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে b প্লাস c। তো এখন আমি যদি এখানে এই যে b প্লাস c এর ভ্যালুটা পাই মাইনাস এটা দিয়ে এখানে রিপ্লেস করে দেই, তাহলে আমার আসবে হচ্ছে cos পাই বাই 2 মাইনাস হচ্ছে a বাই 2। তো cos পাই বাই 2 মাইনাস a বাই 2 কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এখানে কত পজিটিভ আসবে? আর পাই বাই 2 হওয়ার কারণে cos এর অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে সাইন। তাহলে এখানে আমার চলে আসতেছে হচ্ছে 2 sin a বাই 2 ডিভাইডেড বাই 2 sin a বাই 2। এখানে হচ্ছে sin b মাইনাস c বাই 2, আর ওইখানে হচ্ছে এই cos a বাই 2 আর এই cos a বাই 2, এটা একসাথে লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1। তাহলে আমার প্রুফ হয়ে গেল sin b মাইনাস c বাই 2। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এর সঙ্গে আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু অনেক রকমের সূত্র আছে এবং অনেক রকমের ম্যাথ আসে। তো আমরা ট্রাই করব যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া। আজকের ক্লাসে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম তাই আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।